নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে সোশ্যাল মিডিয়াতে ঘাটতে ঘাটতে মানে খবরের বিষয়গুলো ঘাটতে ঘাটতে হঠাৎ একটা চোখে একটা বিষয় উঠে আসছে। কতগুলো দুই একটা কথা আর কি দেখতে পেলাম আর কি সোশ্যাল মিডিয়ায়। সেটা হচ্ছে যে একটা খবরে একটা মিডিয়াতে সেই জয়নগরে যে ঘটনাটা ঘটেছিল সেই বিষয়ে আর কি বলেছিল একটা মহিলা যে মমতা কি কোনোদিনও মা হয়েছে, মমতা কি মা হয়েছে? তাহলে কি করে বুঝবে একটা মায়ের ব্যথা, একটা মায়ের জ্বালা? মানে কথাটা শুনে আমাকে একদম আমার একদম মনে লেগে গেল। যেভাবে কথাটা বললো যে মমতা কি মা হয়েছে কোনোদিনও, তাহলে কি করে বুঝবে একটা মায়ের ব্যথা যখন এভাবে একটা সন্তান, একটা মেয়ে বুক থেকে চলে যাচ্ছে, বুকের কোল থেকে চলে যাচ্ছে, চিরদিনের জন্য মারা যাচ্ছে এবং অন্য কেউ মারছে। হ্যাঁ, একটা ছোট শিশুকে বা একটা সন্তানকে, কন্যা সন্তানকে, তাহলে কিরকম একটা মায়ের যে ব্যথা যন্ত্রণা, সেই যন্ত্রণাকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবে? কি করে বুঝতে পারবে? তিনি তো কোনোদিনও মা হয়নি। এই আমি বিষয়টা দেখলাম, সেই লাইনটা পড়লাম, বিষয়টা শুনে এত আমাকে লাগলো আমার মনে, বললাম যে বাহ, যা বলেছে একজন সঠিক বলেছে। এত সুন্দরভাবে কথাটা, এত যুক্তি সহকারে কথাটা বলেছেন যে কি বলবো আর, মারাত্মক কথা বলেছেন সেই মহিলাটা। সত্যি সত্যি আমরা যদি বিষয়টা দেখি যে এদিকে নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, মার্ডার হচ্ছে, ওইদিকে মুখ্যমন্ত্রী হোলি খেলার মতো নাচছে। সেই লাঠি খেলার মতো খেলা একটা আছে, সেটা নাচছে। এদিকে মার্ডার হচ্ছে, এদিকে ধর্ষণ হচ্ছে, সেই বিষয়ে কোনো প্রতিক্রিয়া না দিয়ে, সঠিক প্রতিক্রিয়া না দিয়ে ওদিকে মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করছে, পুজোর মণ্ডপ উদ্বোধন করছে। কোন পুজো কিভাবে করছে, থিম কি, কালার কি, কোনটা কিভাবে করছে, কোনটা বড়, কোনটা ভালো, কোনটা খারাপ, সেই বিষয়গুলো দেখছে। আর এদিকে পুলিশ মন্ত্রী হয়েও কোনো দায়িত্ব দেখা যাচ্ছে না। পুলিশ মন্ত্রী হয়েও এদিকে কত ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। কত মা তার কোল থেকে সন্তান হারাচ্ছেন, শিশু সন্তান হারাচ্ছেন। কত মা এদিকে কান্না কাটছে, কত মা কাঁদছে, কত বাবা কাঁদছে। কি করে বুঝবেন? কারণ তিনি মায়ে হয়নি। একজন মহিলা এই কথাটা বলেছিল, যে কথাটা শুনে আমাকে খুব ভালো লাগলো। না, সঠিক কথা বলেছে, উচিত কথা বলেছে। হয়তো সেটাই যে তিনি মা হননি, তার জন্য মায়ের ব্যথা বুঝতে পারছেন না। একটা মায়ের কত যে কষ্ট, একটা সন্তান চলে যাওয়াতেই, একটা শিশু সন্তান চলে যাওয়াতেই, সেটা একমাত্র মায়ে বোঝে, সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন না। সঠিক কথা, আমি এতে সাপোর্ট করি এই কথাটাকে। কারণ আমরা যেটা বিষয়টা দেখছি, এদিকে এত বড় ঘটনা ঘটছে, ওদিকে মুখ্যমন্ত্রী উৎসবে মেতে ফিরে যেতে বলছেন, এদিকে ধর্ষণ হচ্ছে, রেপ হচ্ছে, ওদিকে বলছেন মুখ্যমন্ত্রী এটা একটা ছোটখাটো ব্যাপার, এদিকে একটা শিশু মারা যাচ্ছে, ওদিকে মুখ্যমন্ত্রী নাচ গান করছেন, পুজো উদ্বোধন করছেন, বলছেন পুজোয় ফিরে আসুন। কি করে পুজো ফিরে যাবে? এরকম যদি ঘটনা হয়, একের পর একটা ঘটনার রেস কাটতে না কাটতে যদি আরেকটা ঘটনা এরকম হয়, কি করে পুজোতে ফিরবে? আর ঘটনাগুলো যে ঘটছে সবগুলোই শিহরিত হয়ে ওঠার মতো, একদম হারহিম করা ঘটনা, মারাত্মক, যা শুনলেই একদম খারাপ লাগবেই। ধর্ষণ করে খুন, শিশু, তাও আবার কি জানে, একটা 9 বছরের শিশু, 4th শ্রেণীতে পড়তো, কি জানে ও ভালো মন্দ, সঠিক কিভাবে কি করতে হবে, কি করলে হবে, কি জানে ও শুধু একটাই বিষয় জানে যে স্কুলে যেতে হবে, টিউশনে যেতে হবে, আবার বাড়িতে আসতে হবে, এই বিষয়টাই জানে। সে তো কিছু জানে না যে কে আমাকে টার্গেট করছে, কে আমাকে মারার চেষ্টা করছে, কে আমাকে খারাপ করার চেষ্টা করছে, সে তো কিছু জানে না। তার মনটা একদম সাদা কাগজের মতো পবিত্র, অথচ সেই শিশুটাকে আজকে মেরে ফেললো, তাও আবার এরকম জঘন্য কাজ করে। তাহলে এভাবে এত ধরনের এইরকম ঘটনা ঘটছে, আর ওদিকে মুখ্যমন্ত্রী কিছু নাই, চুপচাপ তো না, উৎসব করছেন, ওইদিকে উৎসব করছেন, দুর্গাপুজোর উৎসব করছেন, আর এদিকে সন্তান হারা মারা হাহা করে কাটছেন, কপাল করছেন, থাপড়াচ্ছেন, মাথা করছেন।
তার জন্যই হয়তো ওই মহিলাটা বলেছিল যে মমতা কি করে এই দুঃখ যন্ত্রণাগুলো বুঝতে পারবেন, একটা মায়ের কত কষ্ট কত যন্ত্রণা, মানে মৃত্যুর থেকেও এই কষ্টটা, একটা ছোট শিশুকে হারানো মৃত্যুর থেকেও বড় কষ্ট, বড় যন্ত্রণা। সেই কষ্টটা কি করে বুঝবেন, একটা মায়ের কষ্ট কি করে বুঝবেন, কারণ তিনি তো মাই হয়নি। সঠিক কথা, একদম সঠিক কথা, আমি এতে সাপোর্ট করি, আমি এতে একমত। জানি না কবে বুঝতে পারবেন, জানি না কবে আমাদের মুখ্যমন্ত্রী, মানে বুঝতে পারছেন তিনি হচ্ছেন বাংলার দিদি বলে, তো দিদি হয়েছেন, মা কিন্তু হতে পারেনি, আর মা হয়নি বলেই হয়তো আজকে এই বিষয়গুলো, এই কান্নাগুলো দেখতে পাচ্ছেন না বা ফিলিং করতে পারছেন না। বুঝতে পারছেন দর্শক? তবে দেখা যাক কতদিন ফিলিং আসে আমাদের মুখ্যমন্ত্রীর। তো বিষয়টা যা হচ্ছে খুব খারাপ হচ্ছে, এবং কি দিনের দিন এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে, সেটা একটা খারাপ হচ্ছে। দেখা যাক দর্শক ভবিষ্যতে কি হয়, আমাদের মুখ্যমন্ত্রীর হুঁশ ফিরে আসে কিনা, কবে অপরাধীদের সঠিক শাস্তি দেয়, আর পুলিশকে বলে যে তোমরা সঠিক তদন্ত করো, যখনই কোনো এফআইআর করবে সঠিক তদন্ত করো, এই হুকুমটা, এই আদেশটা কবে দেয়। তো দর্শক এই বিষয়ে এটাই ছিল বলার। আশা করি বিষয়টা এবং ভিডিওটা ভালো লেগেছে। যদি বিষয় এবং ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে দর্শক, দেখাচ্ছে পরিবর্তিত, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকবেন, বাই।